আপনি সোজা কথা বলা শুরু করে দিবেন, প্র্যাকটিস করবেন। এখন কথা হচ্ছে স্যার প্র্যাকটিস আমি করবো, যদি আমার ভুল হয়ে যায়, হ্যাঁ এই ভুলের জন্য অবশ্যই আপনাকে গাইডলাইন ফলো করতে হবে। কেউ একজন আপনাকে সুন্দরভাবে সঠিক জিনিসগুলো শিখিয়ে দিবে, অ্যান্ড তারপর থেকে আপনি প্র্যাকটিস শুরু করবেন। একটা বাংলা বাক্য শোনার পর যদি আমাকে চিন্তা করতে হয় যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, বা এটা হচ্ছে পাস্ট টেন্স, বা এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে আমার মধ্যে সমস্যাটা আসবে, আমি ইংলিশে কথা বলতে পারবো না। সো যেমন হচ্ছে ধরেন, আমি আগামীকাল অফিসে যাব, আই উইল গো টু অফিস টুমোরো, এই বাক্যটা বলার জন্য আমাকে তো আর ফিউচার ইনডিফিনিট টেন্স চিন্তা করার দরকার নেই। আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স চিন্তা করে কথা বলতে যাই, তখনই তো আমার সমস্যাটা হচ্ছে, তখনই দেখা যাচ্ছে আমি ইংলিশে কথা বলতে পারছি না। আমি মার্কেটে যাব, আই উইল গো টু মার্কেট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। তারা আগামীকাল ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট। তার মানে বোঝা গেল যে আপনাকে ইংলিশ শিখতে হবে ইংলিশের স্টাইলে, হুইচ ইজ প্র্যাকটিস করার মাধ্যমে। কিন্তু আপনি যদি বলেন যে আমি স্কুলে যাব, ও তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে বোঝা যাচ্ছে এখানে সাবজেক্ট আনতে হবে, উইল বা শেল আনতে হবে, তারপর হচ্ছে ভার্ব, ভার্বের প্রথম সারি, ওয়াই, ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, ওয়াই। এগুলো যদি আপনারা চিন্তা ভাবনা করতে যান, তাহলে ইংলিশটা শিখবেন কখন আপনারা, কথা বলবেন কখন আপনারা? তার মানে বোঝা গেল যে ইংলিশে কথা বলার জন্য কখনোই টেন্স কিংবা গ্রামার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি সোজা কথা বলা শুরু করে দিবেন, প্র্যাকটিস করবেন। এখন কথা হচ্ছে স্যার প্র্যাকটিস আমি করবো, যদি আমার ভুল হয়ে যায়, হ্যাঁ এই ভুলের জন্য অবশ্যই আপনাকে গাইডলাইন ফলো করতে হবে। কেউ একজন আপনাকে সুন্দরভাবে সঠিক জিনিসগুলো শিখিয়ে দেবে, অ্যান্ড তারপর থেকে আপনি প্র্যাকটিস শুরু করবেন। যেমন ধরেন, আপনি যদি ফিউচার যেটা আছে, মানে ভবিষ্যৎ দিয়ে যদি আপনি কয়েক হাজার বাক্য তৈরি করতে পারেন, তাহলে আপনারা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে কোনো সমস্যাই নাই। আমি যদি বলি যে আমি সোফা কিনবো, আই উইল বাই সোফা, তাহলে আমি বলতে পারবো যে আমি বিরিয়ানি খাবো, আই উইল ইট বিরিয়ানি। তারা বিরিয়ানি খাবে, দে উইল ইট বিরিয়ানি। তুমি বিরিয়ানি খাবে, ইউ উইল ইট বিরিয়ানি। তুমি কেন বিরিয়ানি খাবে, ওয়াই উইল ইউ ইট বিরিয়ানি। এগুলো কিন্তু বলা খুবই সহজ, কিন্তু আপনি যদি চিন্তা করেন ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আপনি আটকে যাচ্ছেন। তার মানে আজকে থেকে কি বুঝলাম আমরা, কখনোই গ্রামার নিয়ে চিন্তা করা যাবে না, ইনশাআল্লাহ।